নির্জন পার্কের মাঝখানে কয়েকজন মানুষ গলায় বেল্ট লাগিয়ে দুলছেন সামনে আর পেছনে। হয়তো ভাবছেন দোলনায় বসে না দুলে কেন গলায় বেল্ট লাগিয়ে ঝুলছেন, এটা কি তাদের শাস্তি দেওয়া হয়েছে? কিন্তু না, এটি একটি অভিনব ব্যায়াম। তার আগে বলুন, আপনি কি মাথা ব্যথার সমস্যায় ভুগছেন, ঘাড়ে ব্যথা কিংবা নানা চিন্তায় রাতভর ঘুম আসছে না? তাহলে আপনিও এভাবে গলায় বেল্ট লাগিয়ে দুলতে পারেন, কারণ এই মানুষদের দাবি এভাবে ব্যায়াম করলে মাথা ব্যথা কিংবা মাথা ঘোরা দূর হয়ে যায়, এমনকি রাতে ঘুমও ভালো হয়। চীনের শেন ইয়াং শহরের এই দৃশ্য এখন আলোচনার ঝড় তুলেছে। কারো কাছে মুক্তির রাস্তা, আবার কারো কাছে বিপজ্জনক প্রবণতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদৌ এটি কার্যকর নাকি বিপজ্জনক? যদিও শহরের এক বাসিন্দা জানিয়েছেন ঘাড়ে এত ব্যথা থাকতো যে কোনো ভঙ্গিতেই শুতে গেলে ঘুম আসতো না, মাথা ঘোরার সঙ্গে ছিল প্রচন্ড মাথা ব্যথা। তখনই তিনি খোঁজ নিতে শুরু করেন সমস্যার মূল কারণ। জানতে পারেন এই ধরনের সমস্যার উৎস নাকি ঘাড়ের মেরুদণ্ডে থাকা সূক্ষ্ম জয়েন্টগুলোর ছোটখাটো ডিসলোকেশন। এই গবেষণার ফলেই জন্ম নেয় এক নতুন ফিটনেস ডিভাইস, গলায় পরার জন্য ইউ আকৃতির একটি নরম প্যাডযুক্ত বেল্ট, যা বিশেষ যন্ত্রের সঙ্গে যুক্ত থাকে। সেই যন্ত্রে নিজেকে ঝুলিয়ে রাখা যায় সামনে পেছনে দুলে দুলে। এই ডিভাইসের আবিষ্কারক এখন প্রতিদিন পার্কে এসে সাধারণ মানুষদের বিনামূল্যে এই পদ্ধতিতে ব্যায়াম করতে সাহায্য করছেন। তার দাবি, অনেকেই এতে উপকার পাচ্ছেন। একজন নারী জানান, গত 2 বছর ধরে তিনি এটি ব্যবহার করছেন। এখন রাতে তার আর ঘাড় ব্যথায় ঘুম ভাঙে না, বরং আগের তুলনায় অনেক বেশি আরাম পান বলেই দাবি তার। চীনের অনেক শহরেই এই পদ্ধতি এখন জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে বয়স্কদের মধ্যে। তবে চিকিৎসকদের মতে এই পদ্ধতিতে যেভাবে ঘাড়ে চাপ পড়ে তা আসলে শরীরের জন্য মারাত্মক হতে পারে। অতিরিক্ত টান লাগায় নার্ভ, পেশি, এমনকি লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলে প্যারালাইসিসের মতো জটিল সমস্যাও দেখা দিতে পারে। তাই যারা এই পদ্ধতিতে মুক্তির উপায় ভাবছেন তাদের জন্য সতর্কবার্তা। নিউজ ডেস্ক, RTV।